প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 117 পৃষ্ঠার যে জড়াই কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো। তো যেহেতু লেখচিত্র অঙ্ক, ভিডিওটি একটু বড় হবে, তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে খুব সহজেই শিখতে পারবে। তো চলো শুরু করি। মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই, ঠিক আছে? আচ্ছা, শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুইটি চলক ধরে সমীকরণ গঠন করা, ঠিক আছে? এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেজর ক্ষেত্রফল বের করা, ঠিক আছে? ব্র্যাকেট এখানে লেখা আছে ছক কাগজে সরলরেখা এঁকে সমাধান করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার খ নম্বরে কি বলতেছে, এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেজর ক্ষেত্রফল বের করো। তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো, ঠিক আছে? আমরা অঙ্কটা বসবো এবং বুঝে বুঝে সমাধান করব, খুবই সহজ। তো প্রথমে আমরা শুরু করি। কিন্তু কী বলছে, প্রথমে আমাদের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু জানা নেই, শিক্ষক আমাদের একটা গাইডলাইন দিয়েছে, তাই না? বলেছে যে দুটো চলক ধরতে হবে প্রথমে। আচ্ছা ধরি, প্রথমে আমরা দুটো চলক ধরে দিই। নম্বর জোড়ে কাজ লেখা আছে, এই জন্য নম্বর দিলাম না। ধরি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সমান সমান এক্স, ঠিক আছে? মিটারে আছে, এককটি মিটার লিখে দিলাম, মিটার। এবং শ্রেণীকক্ষের প্রস্থ কি দিয়ে আছে, ওয়াই ধরবো আমরা, ঠিক আছে? ওয়াই মিটার। এখন এখানে যে শর্ত দেওয়া আছে দেখো, প্রথম শর্তে বলতেছে শ্রেণীকক্ষটি প্রস্থের দ্বিগুণ এবং দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, ঠিক আছে? তো প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি না এরকম, বা প্রশ্ন মতে প্রথম প্রশ্ন মতে দেখো, প্রস্থের দ্বিগুণ মানে কি, 2y, ঠিক আছে? 2y ইকুয়াল টু কী বলতেছে, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তো আমরা 2y ইকুয়াল টু দেখো এক্স প্লাস 10 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, অতএব এটা সমান সমান দেখো, আমরা ক্যালকুলেশন করে কি পাবো, এখানে যদি আমরা y লিখি তাহলে কি লিখতে পারি, এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? অতএব আমরা y ইকুয়াল টু এক্স প্লাস 10, এটা এক লাইনে লিখে দিলে হয়, তোমরা এখানে অতএব দিয়েও লিখতে পারো, আমি এক লাইন বেশি করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এইটা সমান সমান আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে? আবার দেখো কি বলতেছে, এবং পরিসীমা 100 মিটার। আমরা নিশ্চয়ই ক্ষেত্রফল এবং পরিসীমার যে সূত্রটা অবশ্যই জানি। কোনো কিছু ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা বর্গ মিটারে এককটা পাবো। সেম হইতে কোনো কিছুর পরিসীমা বের করতে গেলে কি করবো, আমরা পরিসীমা সূত্রটা জানবো, ঠিক আছে? পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? আমি একবার লিখে দিচ্ছি দ্বিতীয় শর্ত মতে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন মতে কী দিয়ে আছে দেখো, এখানে পরিসীমা 100 মিটার, তাই না? পরিসীমা সূত্র কি আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য এক্স যোগ প্রস্থ ওয়াই ইকুয়াল টু 100 মিটার। এটা কিন্তু তোমাদের শ্রেণী শিক্ষক বলে দিয়েছে। এখন এটা আমরা ক্যালকুলেশন করে কি পাবো, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা এই 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে দেখো 50 লিখতে পারি, 50, ঠিক আছে? অতএব এখান থেকে যদি আমরা ওয়াইয়ের একটা মান পাই না, 50 মাইনাস এক্স, ঠিক আছে? এইটা সমান সমান আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমাদের কিন্তু সমীকরণ গঠন করা শেষ হয়ে গেছে, দুটো চলক ধরেছি এক্স আর ওয়াই, এবং সমীকরণও গঠন করে ফেলেছি। এখন এই সমীকরণ দুটো আমরা এইখান থেকে সমাধান করে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বের করবো। কিন্তু তোমরা কি করবে সেটা কিন্তু বলেনি, বলছে ছক কাগজে সরলরেখা এঁকে সমাধান করতে হবে, ব্র্যাকেট এটা বলে দিয়েছে, ঠিক আছে? আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। তো সেটার জন্য আমরা কি লিখবো এখন, সমীকরণ 1, ঠিক আছে? সমীকরণ 1 নং হতে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ঠিক আছে? মান নির্ণয় করি, যে কোনো মান ধরতে পারি। লেখচিত্র করতে গেলে কিন্তু
এটা সবসময় এমনভাবে করতে হয়, মনে রাখবা, ঠিক আছে? নির্ণয় করি। আচ্ছা, এখন দেখো আমি এখানে মান বসাবো আর এখানে লিখবো। তো একটা গ্রাফ পরে আমরা দেখবো, আগে আমরা এখানে মানগুলো বের করে নিই, ঠিক আছে? এই জন্য একটা ছক এঁকে ফেললাম। ছকে প্রথমে আমরা এক্স লিখলাম, ঠিক আছে? পরেরটা খোপে ওয়াই, আর তৃতীয় খোপে লিখলাম কি এক্স ওয়াই, মানে বিন্দু স্থানাঙ্ক বের করবো আমরা, ঠিক আছে? তো আমরা গ্রাফ আঁকার সময় তোমরা মনে রাখবে অ্যাটলিস্ট 3টা বিন্দু নিলে আমাদের কিন্তু সমাধান পেয়ে যাবো। বেশিও নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো, সংখ্যা নিতে পারো, বাট অ্যাটলিস্ট 3টা নিতে হবে, তাহলে কিন্তু তোমরা সেটা সরলরেখা বক্ররেখা আনা কি সেটা বুঝতে পারবে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আরও বেশিও নিতে হয়। তো আমরা এই অঙ্কগুলো সাধারণত 3টা বিন্দু নিলে সমাধান করতে পারবো, ঠিক আছে? আমরা 3টাই নিচ্ছি। আচ্ছা, এখন দেখো 1 নম্বরে যদি এক্সের মান এখানে আমি যদি 10 ধরি, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো? এক্সের মান 10 ক্যালকুলেশন করলে দেখো মুখে করে ফেলাই, তোমরা না পারলে রাফে করে নেবে। এখানে যদি 10 হয় তাহলে 10 আর যোগ 10 20, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 হবে। তার মানে ওয়াই ইকুয়াল টু 10 পাচ্ছি আমরা। তো এক্স ওয়াই ইকুয়াল টু কী পাবো? এটা লিখে দেবো 10,10, ঠিক আছে? সেম ওয়েতে আমরা এখানে কিন্তু যে কোনো কিছু নিতে পারো, কিন্তু এটা নিচ্ছে কেন? যাতে আমরা গ্রাফ পেপারে স্থাপন করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এক্স ইকুয়াল টু আমি 20 ধরি, 20 ধরলাম, দেখো তাহলে এখানে হচ্ছে 20 আর এখানে 10, 30 ভাগ 2, তার মানে হচ্ছে 15 হবে, ওয়াই ইকুয়াল টু 15 হবে। তো এটা যদি আমরা স্থানাঙ্ক আকারে লিখি তাহলে কী পাবো? 20, সেম জিনিসটাই জাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা সমান সমান আমরা 30 ধরি, তাহলে ওয়াই সমান সমান আমরা কত পাবো? 30 যোগ 10, 40 ভাগ 2, তার মানে আমরা দেখো 20 পাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা লিখবো 30, 20। আচ্ছা, সেম ওয়েতে আমরা এখন 2 নম্বর সমীকরণের এই মানটা বের করব, ঠিক আছে? এখন দেখো এই যে 2 নম্বর সমীকরণ, এখানে লেখো আবার সমীকরণ 2 নং হতে এক্স এর সেম লেখাটাই, ঠিক আছে? এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ঠিক আছে? আচ্ছা, সেম হয়তো আমি এরকম একটা ছক এঁকে ফেললাম যেটাতে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে? প্রথম লাইনে আমরা এক্স, তারপরে ওয়াই, তারপরে এক্স ওয়াই লিখবো। আর এখানে আমরা 3টা নিলে হবে, এই জন্য আমরা 3টা নিয়ে নিলাম। এটা একটু বড় হয়ে গেছে, এত বড় লাগবে না আমাদের, এই যতটুকু দিলেই এলাম। এইখানে দেখো 3টা ঘর বানাবো, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা লিখবো এক্স, পরেরটাই ওয়াই, আর তারপরটাই এক্স, ওয়াই। এখন দেখো 2 নম্বর সমীকরণে যদি এক্স ইকুয়াল টু 10 ধরলাম, যা মন চাই ধরতে পারবে তোমরা, তবে সবসময় চাবে যাতে পূর্ণ সংখ্যা হয় এবং যাতে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়, এজন্য আমরা সহজ এবং পূর্ণ সংখ্যা দেখে দেখে ধরবো। এখন যদি আমরা 10 ধরি, এক্স ইকুয়াল টু 10 ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো কত হবে? এখানে 10 ধরলে 50 থেকে 10 বাদ দেবে, তার মানে ওয়াই ইকুয়াল টু হবে 40। তো এখানে কী লিখতে পারি? 10, 40। ওকে, সেম ওয়েতে এখন যদি আমি এক্স ইকুয়াল টু 20 ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো? এখানে 20, তার মানে এখানে 30 পাবো, ঠিক আছে? এখানে লিখে দিই। আচ্ছা, এরপরে দেখো এখানে যদি আমি 30 ধরি তাহলে কত পাবো? 20। এখানে যদি আমরা 30 ধরি, এখানে পাবো হচ্ছে 20, ঠিক আছে? তো এখানে আমরা কী লিখতি, কীভাবে পেলাম? এই যে এখানে 30 বসাও, 50 থেকে 30 বিয়োগ করলে 20 হয়। আচ্ছা, এখানে লিখবো আমরা 30, 20। আচ্ছা, এখন আমরা এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসাবো, ঠিক আছে? তো গ্রাফ পেপারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাতে হবে। তার আগে আমরা একটু শিখে আসি, ঠিক আছে? গ্রাফটা এইখানে ফিজিক্যালি শিখে আসি, তারপর আমরা গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো গ্রাফ আঁকতে গেলে আমাদের কী করতে হয়? এরকম 2টা দাগ দিয়ে রেখা টানতে হয়। একটা হচ্ছে কি এক্স অক্ষ, এক্স এক্সিস বা এক্স অক্ষ বলে, এই ছেদবিন্দুকে মূলবিন্দু বলে, মূলবিন্দুকে আমরা ও দ্বারা চিহ্নিত করি, আর এটা হচ্ছে এক্স প্রাইম, যা কিছু ধরতে পারো, সাধারণত আমরা এটা ধরে চিহ্নিত করি। এখন এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটা ও, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। এই দিকে সব এক্স অক্ষ এর পজিটিভ, এই দিকে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ,
এই উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ, নিচের দিকে হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ। তো আমরা গ্রাফ পেপারে এই মানগুলো বসাবো। বসালে কি দেখতে পাচ্ছি দেখো, কোন বিন্দুতে মিলিত হয়েছে, সে এক্স ইকাল টু, দেখবা এক্স ইকাল টু, এটা এখন মুছে দিই, ঠিক আছে, এক্স ইকাল টু 30 এবং ওয়াই ইকাল টু 20 বিন্দুতে সে ছেদ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের উত্তর কী চেয়েছে? এখন উত্তর চেয়েছে হচ্ছে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো শ্রেণীকক্ষ মেঝের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমাদের অতএব আমরা এখানে লিখে দেবো, অতএব এটা আমি এখানে লিখে দিই একবারে, দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য এক্স সমান সমান এত মিটার, ঠিক আছে। আর প্রস্থ ওয়াই ইকুয়াল টু এত মিটার। অতএব শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কী পাবো আমরা? ক্ষেত্রফল সমান এই যে বিন্দুতে আমাদের ছেদ করেছে, এই বিন্দুটা হচ্ছে 30 আর 20, ঠিক আছে। তো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই গুণ, তাই না, এক্স গুণ ওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল হয়। তার মানে আমরা 30 গুণ 20, এটা কী হবে? বর্গ মিটার হবে, ঠিক আছে। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। আচ্ছা, এখন আমরা দেখো এখানে কত পাচ্ছি। এখন আমরা অ্যান্সার পাচ্ছি, এটি গুণ করলেই 3 2 6, তার মানে হচ্ছে 600 বর্গ মিটার। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সারটা। একটা একটু সুন্দর করে লিখি, ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাবো খ নম্বরে, ঠিক আছে। খ নম্বরে দেখো কি বলতেছে, এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করবো। তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। এখন খ নম্বরের সমাধান করার জন্য কিন্তু তোমাদেরকে ফিতে নিয়ে প্র্যাকটিক্যালি তোমাদের শ্রেণীকক্ষর দৈর্ঘ্যটা মাপতে হবে, মেপে সেম ওয়েতে ক নম্বরটা ফলো করে এটা সত্যতা যাচাই করতে হবে। তো এটা তোমরা স্কুলে যদি তোমাদের তেমন সুযোগ আসে, অবশ্যই তখন প্র্যাকটিক্যালি করে দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।